বিএনপির ঘরেই এবার যুবলীগ। রাজশাহীতে যুবদলের কমিটিতে আওয়ামী নেতাদের মেলা। মুষে উঠেছে তৃণমূল। আসসালামু আলাইকুম। যাদের অত্যাচারে রাজপথ রক্তে ভিজেছে তারাই কি এখন ধানের শীষের নতুন পাহারাদার? রাজশাহী ও লালমনিরহাটের সাম্প্রতিক কিছু ঘটনা দেশের রাজনৈতিক মহলে এই প্রশ্নটিই তুলে দিয়েছে। একদিকে যখন জুলাই বিপ্লবের শহীদদের বিচার চেয়ে চিৎকার করছে সাধারণ মানুষ, ঠিক তখনই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রাজশাহী যুবদলের কমিটিতে স্থান পেয়েছে যুবলীগ ও আওয়ামী লীগের সক্রিয় নেতারা। অন্যদিকে লালমনিরহাটে খোদ ত্রাণমন্ত্রীর হাতে ফুলের মালা তুলে দিচ্ছেন নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা কি তবে আবারও উপেক্ষিত? বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে যুব দলের 41টি সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে, কিন্তু আনন্দ মিছিলের বদলে আজ সাহেববাজার 0 পয়েন্টে চলল প্রতিবাদী মানববন্ধন। অভিযোগ উঠেছে, প্রতিটি কমিটিতে অন্তত 3 থেকে 4 জন করে যুবলীগ ও আওয়ামী লীগের লোককে ঢোকানো হয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে তৈরি করা এই পকেট কমিটি বাতিলের দাবিতে সোচ্চার হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক নাজির হাসান। যদিও মহানগর যুব দলের সদস্য সচিব রফিকুল ইসলাম বলছেন, কারো সাথে ছবি থাকলেই সে আওয়ামী লীগ হয়ে যায় না। কিন্তু প্রশ্ন হলো, গত 15 বছর যারা মার খেলো তারা কি এখন এই হাইব্রিড নেতাদের মেনে নেবে? এর চেয়েও বড় চমক দেখা গেছে লালমনিরহাটে। শনিবার রাতে সার্কিট হাউসে নবনিযুক্ত ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাবিবুর রহমান এবং শিক্ষা সম্পাদক সরওয়ার আলম। অবাক করার মতো বিষয় হলো, এই দুই নেতা জানিয়েছেন তারা নাকি ধানের শীষের বিজয়ের জন্য কাজ করেছেন। মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলছেন, আলোকিত জেলা গড়তে দুর্নীতিমুক্ত সবার আগে সহযোগিতা দরকার। কিন্তু তৃণমূলের প্রশ্ন, বিগত 5ই আগস্টের আগ পর্যন্ত যারা রাজপথ কাঁপিয়েছেন তাদের সাথে এমন ফুলেল বৈঠক কি হাজারো শহীদের রক্তের সাথে উপহাস নয়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পুনর্বাসন প্রক্রিয়া যদি চলতে থাকে তবে বিএনপির তৃণমূল শক্তি ভেঙে পড়তে পারে। যেসব নেতাকর্মী গত 15 বছর জেল জুলুম সহ্য করেছেন তারা এখন নিজেদের ঘরেই ফ্যাসিবাদের প্রেতাত্মাদের দেখছেন। ক্ষমতার লোভে বা কৌশলগত কারণে যদি আওয়ামী নেতাদের আশ্রয় দেওয়া হয় তবে তার নতুন সরকারের নৈতিক ভিত নড়বড়ে করে দেবে। দর্শক, বিএনপির ভেতরে এই আওয়ামী অনুপ্রবেশ কি নতুন কোনো বিপদের সংকেত? ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি করা কি শহীদদের রক্তের সাথে বেইমানি নয়? আপনার এলাকায় কি এমন কোনো হাইব্রিড নেতার উদয় হয়েছে? আমাদের কমেন্ট বক্সে আপনাদের ক্ষোভ বা মতামত জানান। এই বিপজ্জনক পুনর্বাসনের খবর সবার আগে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। সত্যের পক্ষে সোচ্চার হতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।